একটা মেলা ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি কেশিয়ারা মেলা। তো সেখানে গিয়ে আমরা কি কি করছি সেটাই তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা একদমই স্কিপ করবে না, এন্ড পর্যন্ত দেখবে। অ্যান্ড ভিডিওতে যাওয়ার আগে যদি ফার্স্ট টাইমের জন্য আমাকে দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। ডু অল দ্য গুড থিংস ইউ ক্যান। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটাকে স্টার্ট করা যাক। তখন শুধু ছুটে ছুটে যায়, খালি নিজেকে সাজায়, দেখো বউয়ে সারা পাগলা মন। ঠিক 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 যেন লাভ স্টোরি, ঠিক 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 যেন লাভ স্টোরি, ঠিক 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 ঠিক। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। বাংলা বছরের শেষে কয়েকটা দিন এই পার্বণ বাঁকুড়ার অন্যতম ঐতিহ্য, যা এখনো অটুট। চৈত্র সংক্রান্তিতে প্রতি বছর নিয়ম করে বাঁকুড়ার বিভিন্ন গ্রামে শিব গাজনের আয়োজন করা হয়। গঙ্গাজল ঘাটির কেশিয়ারা গ্রামেও শিবের গাজন উপলক্ষে বসে মেলা। কয়েকশো বছরের প্রাচীন এখানকার গাজন, সেটা দেখতেই আজ আমরা চলে এসেছি। তো ঢুকেই তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচণ্ড রকমভাবে ভিড়। শিবের গাজন উপলক্ষে কিন্তু এখানে মেলার আয়োজন করা হয়ে থাকে। দুর্গাপূজার পর শিবের গাজন বিভিন্ন এলাকাতেই অন্যতম প্রধান আকর্ষণ। গাজন উপলক্ষে ভক্তের ঢল নামে, দূর দূরান্ত থেকে ভক্তরা এসে এখানে পূজা দিয়ে যায়। মন্দির সাজানো হয় বাহারি আলোয়। গাজন উৎসব পশ্চিমবঙ্গে উদযাপিত একটি সনাতন ধর্মীয় লোক উৎসব। এই উৎসব মূলত শিব, মনসা ও ধর্মরাজ ঠাকুরের পূজাকেন্দ্রিক উৎসব। তবে আমরা এখানে শিবকে কেন্দ্র করে যে গাজন উৎসব অনুষ্ঠিত হয় সেখানেই এসেছি। আর এই যে দেখো, এখানে একজন খুব সুন্দরভাবে শিব সেজে দাঁড়িয়েছিল। সকলে আবার তার সাথে সেলফিও নিচ্ছিল। আমরা যেদিন গেছিলাম মন্দিরে কিন্তু ভীষণই ভিড় ছিল, তাই মা মন্দিরের ভিতরে ঢুকে পূজা দিতে পারেনি। ওখানে বাইরে বাইরে অনেক পুরোহিতরা ছিল, তারা পূজার সামগ্রী নিয়ে মন্দিরের ভেতরে গিয়ে পূজা দিয়ে বাইরে তোমাকে আবার প্রসাদ দিয়ে যেত। তো যাই হোক, আমাদের তো পূজা দেওয়া হয়ে গেল। আর এই যে তারপর আমরা কিন্তু চলে এসেছি মেলার মধ্যে কেনাকাটা করবার জন্য। তবে প্রথমেই বলে রাখি, প্রচণ্ড রোদ গরমের জন্য সেরকমভাবে কিন্তু মেলাটাকে ঘুরে দেখাতে পারিনি। গরমের মধ্যে যেটুকু পেরেছি সেটুকুই কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ। মায়ের গরম লাগে লাগে কোনো কিনছে তো কিনে যাচ্ছে। চলো, কি নিচ্ছিস? কিছু খুঁজছি যেটা ঘরে নাই। ফ্রন্ট থেকে করেছি। কিনলে মা? স্মাইলি দিয়ে টিফিন। তো ব্যাপার হচ্ছে এখানে প্রচন্ড রাশ, আর আমার আওয়াজ শুনতে পাচ্ছি কিনা আমি বুঝতে পারছি না। তো এখানে প্রচন্ড রাশ আছে আর প্রচন্ড গরমও আছে। তো আজ ঘুরে মজা আসছে না। वो बड़ी बेटी शॉपिंग कराएगी, हमेशा मैं ही कराती हूँ।
হ্যাঁ আমাদের বারান্দায় আছে। গল্পের গায়ে ডানা জোড়া লেগে যায় আর শুধু প্রেম উড়ে আসে। বয়সের নাম সে তো প্রেমেরই গোলাম, যদি ভালো টালো কেউ বাসে। কি যে ঠিক ভুল ভেবে ভেবে মুশকুল মন বুঝে ওঠে তার তখন। শুধু ছুটে ছুটে যায় খালি নিজেকে সাজায় দেখো এটার জন্যই আমি এখানে এসেছিলাম। ঠিক 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 যেন লাভ স্টোরি। 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 তো গাইস এই যে আমার চুড়ি কেনা হয়ে গেছে। গল্পের কোনো কিছু কাটা পায় না বলে অভিমানে কাল ভারী। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা এবার বাড়ি চলে যাচ্ছি। ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সারাদিন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা। অবশেষে ভালোবেসে চলে যাব।